আজ ৩রা ফেব্রুয়ারি বিপিএল এর এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হয়েছিল খুলনা টাইগার্স বনাম রংপুর রাইডার্স। টানা ৮ ম্যাচে জিতে রীতিমতো উঠছিল রংপুর রাইডার্স, যেখানে ছিল রোমাঞ্চকর কিছু জয়ও, কিন্তু এরপর কি যেন হয়ে গেল দলের। আর জয়ের দেখাই পেল না রংপুর রাইডার্স, উল্টো টানা ৫ ম্যাচ হারে এবার টুর্নামেন্ট থেকে বিদায় নিল এই দলটি। দারুণ এক জয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারের টিকিট কাটল খুলনা টাইগার্স। সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের এলিমিনেটর রাউন্ডের ম্যাচে রংপুর রাইডার্সকে ৯ উইকেটে হারিয়েছে খুলনা টাইগার্স। প্রথমে ব্যাটিংয়ে নেমে ১৬.৫ ওভারে মাত্র ৮৫ রানে গুটিয়ে যায় রংপুর। জবাবে ৫৮ বল হাতে রেখে জয় নিশ্চিত করে মেহেদী হাসান মিরাজের দল। অথচ হারের বৃত্ত ভাঙতে এই দিন তড়িঘড়ি করে দুবাই থেকে আন্দ্রে রাসেল টিমমেট ডেভিড জেমস ভিন্সকে উড়িয়ে এনেছিল রংপুর। কোনো বিশ্রাম ছাড়াই খেলতে নেমে হয়েছে চরম ব্যর্থ। উল্টো বিব্রতকর পরিস্থিতিতে পড়ে দলটি। বিপিএলে এর আগে এলিমিনেটর রাউন্ডে এত অল্প রানে অল আউট হয়নি আর কোনো দল। টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা নিয়মিত বিরতিতে উইকেট হারানোর মধ্য দিয়েই চলছিল রংপুরের। কোনো বল না খেলে সৌম্য সরকার রান আউট হন ভিন্সের ভুল কলে সাড়া দিয়ে। নিজেও কিছু করতে পারেননি ভিন্স। ৭ বলে ১ রান করে আউট হয়েছেন বোলার নাসুম আহমেদের হাতে ক্যাচ দিয়ে। ব্যাটিং লাইন আপ কিছুটা উলটপালট করে শেখ মাহাদি হাসান ও মোহাম্মদ সাইফুদ্দিনকে উপরে নামিয়ে যথাক্রমে ৪ ও ৫ নম্বরে নামেন এই দুই ব্যাটার, কিন্তু দুজনেই ব্যর্থ। ৫ বলে ১ রান করা মেহেদী বোল্ড হয়েছেন নাসুমের বলে, আর বাউন্ডারি মেরে শুরু করা সাইফুদ্দিন ৮ বলে ৮ রান করে হাসান মাহমুদের বলে পড়েছেন এলবিডব্লিউর ফাঁদে। মাঝে মিরাজের শিকার হন সাইফ হাসান। এরপর অবশ্য অধিনায়ক নুরুল হাসান সোহান প্রতিরোধ করার চেষ্টা চালান, কিন্তু সঙ্গী হিসেবে পাননি কাউকে। আজ উড়িয়ে আনা দুই বিদেশি টিম ডেভিড ও আন্দ্রে রাসেল আউট হন যথাক্রমে ৭ ও ৪ রানে। তাতে বেরিয়ে যায় দলটির লেজ। রাকিবুল মিরাজের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়লে শেষ দেখতে শুরু করে দলটি। তবে ১০ নম্বর ব্যাটার আকিফ জাদেব দলীয় পুঁজি কিছুটা লম্বা করেন। শেষ ব্যাটার নাহিদ রানার সঙ্গে গড়েন ৩৩ রানের জুটি, যেখানে ১৮ বলে ৪টি ৪ ও ২টি ছক্কায় নিজে খেলেন ৩২ রানের ইনিংস, যা দলটির ইনিংসের সর্বোচ্চও বটে। তবে পুঁজি বড় করার তাড়না উড়িয়ে মেরে শেষ ব্যাটার হিসেবে যখন আউট হন ১০০ রানও তখন বহুদূরের কথা। খুলনার হয়ে দুর্দান্ত বোলিং করেছেন দুই স্পিনার নাসুম ও মিরাজ। দুজনই নিয়েছেন ৩টি করে উইকেট, যা পেতে নাসুম খরচ করেছেন ১৬ রান এবং মিরাজ খরচ করেছেন ১০ রান। জ্যাসন হোল্ডার ছাড়া বাকি বোলাররাও ভালো করেছেন। সাদামাটা লক্ষ্য তারাই নেমে শুরুটা অধিনায়ক মিরাজকে হারানোর মধ্য দিয়েই শুরু হয় খুলনা টাইগার্সের। আকিবের বলে বোল্ড হয়ে যান খালি হাতেই। তবে রংপুরের সাফল্য এতটুকুই। এরপর অ্যালেক্স রসকে নিয়ে বাকি কাজ শেষ করে আরেক ওপেনার মোহাম্মদ নাইম শেখ ৬০ বলে অবিচ্ছিন্ন ৮৭ রানের জুটি গড়ে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন এই দুই ব্যাটার। দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন নাইম। ৩৩ বলের ইনিংসটি সাজান ৩টি ৪ ও ৪টি ছক্কার সাহায্যে। ২৭ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন রস। তার ইনিংসই ছিল ৪টি ৪-এর মার।